হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে দেখো, তোমাদেরকে সকাল সকাল আজকে একটা জিনিস দেখাই, তারপরে তোমরা বলবে আমার শনিবারটা আজকে কেমন গেল। এই যে দেখো, সকাল সকাল আমি এক গামলা কাপড় ভিজিয়ে দিয়েছি, সব বেডশিটগুলো ভিজিয়ে দিয়েছি। তারপরে দেখো আমার সাথে কি ঘটনাটা ঘটে। এই যে এতগুলো বেডশিট ভিজিয়ে দিয়েছি, তারপরে দেখো এই দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। বলো তো কী হবে, এখন এতগুলো বেডশিট ভিজিয়ে দিয়েছি, জানি না এই বৃষ্টি এখন কখন কমবে, কি হবে। হ্যাঁ, আর যখনই এগুলো ভিজিয়ে দেওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দেখো, তারপরে বৃষ্টির মধ্যে ভিজেই না পিছনে আমার ব্যালকনিটাকে একটু ধুয়ে দিচ্ছি আর কি। ওখানে একটা টব ছিল, টবের মধ্যে টব আছে, ওটার মধ্যে না মাটি ছিল, আর মাটিগুলো না আমার ছেলে সব উঠায় নিচে ফেলে দিছে। তো সেই জন্য সেটাকে ধুয়ে দিচ্ছি, বৃষ্টি হচ্ছে তো কাদা কাদা হয়ে যাবে দেখে ওই বৃষ্টির মধ্যে ভিজে ধুয়ে দিচ্ছি। আর দেখো জানালার মধ্যে আমি ক্যামেরাটা সেট করা আছে তো, কারণ যেহেতু বৃষ্টি বাইরে সেট করতে পারবো না, ধরার কেউ নাই। তো আমার ছেলে দেখো কেমন করে ক্যামেরাটাকে নড়াচ্ছে, বারবার আমার সাথে কথা বলছে, ওখান থেকে ডাকছে আমাকে। ওই দেখো কী করছে ও ক্যামেরাটাকে। আর এই যে দেখো ওই বেড়াটাকে আমি এই যে ব্যালকনিটাকে ধুয়ে দিলাম এরকম করে। দেখো মাটি একদম ও না ওই বাইরে আসলে এরকম করে ওই ইসের মধ্যে টবের থেকে মাটিগুলো উঠে নিচে ফেলে দেয়। তো এই জায়গাটা বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ভাবলাম কাদা কাদা হয়ে যাবে দেখে আমি বললাম না ধুয়ে এই যে ধুয়ে তারপরে স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে তারপরে তো কাজ আর দেখাতে পারিনি। এই যে দেখো আজকে কী খারাপ কাজ হলো আমার সাথে। এই যে ভাতটা একদম নরম হয়ে গেছে, আমি মার ওটা বের করতেই পারিনি, কারণ ভাতটা বসিয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়াতে গেছিলাম। এই যে দেখো ডাল রান্না করেছি, আর রান্না হয়েছে আমার এই যে নিরামিষ তরকারি, আর সাথে আছে চাটনি করছি, অল্প টমেটো চাটনি, টমেটো যেরকম চিনি দিয়ে করেছি, আর এই যে একটু শসা কেটে রেখেছি। তো দেখতে থাকো তোমরা। হ্যালো বন্ধুরা, একটু ঘুরু করতে যাচ্ছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা তো দেখতে পেলে কি করলাম। আরও অনেক কাজ ছিল যেগুলো দেখানো হয় নাই, রান্নাবাড়াটা দেখাতে পারি নাই, অফ ক্যামেরাতেই করতে হচ্ছে। তারপরে তো রান্না করতে গিয়েও অনেক ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে কি, রান্নার জন্য তরকারি সব কেটে ফেলেছি, নিরামিষ তরকারি রান্না করব, আর দেখি তখন আলু নেই, আর এদিকে বৃষ্টি, সেই জন্য কি করব তখন। তারপরে অনলাইনে আলু অর্ডার করলাম, সেটাও অনেক দেরি করে আসছে। তখন আমার সবজি প্রায় 70% রান্না হয়ে গেছে, সবজিটা পেকে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে আর কি। তারপরে এই যে যাচ্ছি, তোমরাও আসো আমার সাথে, চলো আমি কোথায় যাই। এই যে দেখো চলে এসেছি আমি এই যে শপিং করতে। তো তোমরা দেখো কি শপিং করি আমি। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। এই যে দেখো আজকে একটু ঘরের জন্য না অল্প কিছু ছোটো মোটো জিনিসই কিনবো, সেটার জন্য আসছি। তো তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাড়িতে গিয়ে তোমাদেরকে সব দেখাবো কি কিনলাম আজকে। আমরা বলতে আমি গেছিলাম বাজারে, ছেলেকে রেখে গেছিলাম ওর বাবার কাছে রেখে তারপরে গেছি বাজারে। নিয়ে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিলো তো, বাইরে অল্প স্বল্প যদি আবার বেশি শুরু হয়ে যায়। এই যে দেখো সব কিছু পাওয়া যায় এখানে। এখানে না এই যে বিল্ডিংটা যে দেখলে তোমরা, অনেক বড়, এটার মধ্যে অনেক রকম মার্কেট আছে, অনেক মার্কেট আছে। তো এখানে মোটামুটি সব জিনিসই পাওয়া যায়। তো আমি এখান থেকে কিছু আমার ঘরের জন্য জিনিস নিয়ে নিব, তারপরে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কি জিনিস কিনলাম। এই যে এই বাসগুলো না, এই যে ফুল টবগুলো না, এগুলো দেখতে ভালো লাগতেছিলো, কিন্তু এগুলো প্লাস্টিকের, তো সেই জন্য আমি আর নিলাম না। তো দেখো ভিডিওর মধ্যে দেখতে থাকো, আরও অনেক কিছু আছে এখানে দেখার জন্য। আজকে সত্যি শনিবারটা দিনটা জানি না কীরকম গেল। সকালে কাপড় ভিজে দিলাম, বৃষ্টি হয়ে গেল, ভাত রান্না করতে গিয়ে ভাত খারাপ হয়ে গেল, তারপরে ওদিকে তরকারি কাটা হয়ে গেছে, তারপরে দেখতেছি আলু নাই, তারপরে আলু অর্ডার দিলাম, তো আলু অনেক দেরিতে আসলো। আলু আস্তে আস্তে আমার সবজি 70% 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছিলো। মানে কি বলবো, আজকে দিনটা এরকমই গেল। তারপরে যে বিকালবেলা একটু আসলাম যে না, যেতে হবে কিছু একটু টুকিটাকি কিছু কেনার জন্য। এই যে দেখো এখানে সব কিছু এই যে প্লাস্টিকের এগুলো আছে। এখানে এই যে কিচেনের জন্য না অনেক কিছু আছে এখানে, বাসন থেকে ধরে এই যে ছাঁকনি, তারপরে এই পাশে ট্রে আছে, যে ট্রে, কিচেনে যা লাগবে, কাপ প্লেট যেগুলো লাগবে সব কিছুই পাওয়া যায় এখানটায়। এটা একটা সুবিধা আছে কি, এখানে পুরো একটা বিল্ডিং আছে, এখানে অনেক রকম মার্কেট আছে আর কি, আলাদাই। তো এখানে অনেক সুবিধা আছে এই জায়গাটা, আলাদা জায়গায় যেতে হবে না, একটা বিল্ডিংয়ের মধ্যেই আলাদা শপ আছে আর কি, যেখানে শপিং মলগুলো আলাদা করে করা আছে। তো
এই যে দেখো তাওয়াগুলো দেখে না খুব ভালো লাগছিলো, কিন্তু অলরেডি আমার কাছে তাওয়া আছে 3টা, এখন নেওয়া হবে না, আর এখন নিলে তো বকা খাবো, তো ওই জন্য আর তাওয়া নিলাম না। কিন্তু তাওয়াগুলো দেখছিলাম আমি, আমার খুব পছন্দ হচ্ছিলো, তো তাওয়া নিলাম না। দেখো কী কী কিনলাম আমি এখান থেকে এসে, তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে। আমি দেখাবো বাড়িতে গিয়ে, তোমাদেরকে সব দেখাবো একটা একটা করে। তোমরা বাস ভিডিওটি দেখতে থাকো, আর আমার ভিডিওটা না সাবস্ক্রাইব করে দিও। তোমরা তো ভিডিও দেখছো, কিন্তু মোটামুটি যতজনই দেখছো কিন্তু সাবস্ক্রাইব তো করছো না বন্ধুরা। ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তোমরা যদি এরকম করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাও তাহলে তো ভালো লাগবে। তারপরে এই যে দেখো, এই যে তোমাদেরকে ওটাই বলছিলাম যে কেনা হয়ে গেল, এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে না আরেকটা ওখানে শপের মধ্যে যাব আর কি, তো সেখানে ভিডিও করা হয় না। এখানে আরেকটা শপের মধ্যে যাব একটু মানে কাপড় দেখতে জন্য, কিন্তু সেখানে কাপড় পছন্দ হয় না, তো সেজন্য আর ভিডিও করা হয় নাই। তো এই যে যাচ্ছি ওই সেটার মধ্যে যাচ্ছি, শপটার মধ্যে যে উঠছি সিঁড়ি দিয়ে। এটা পুরো বিল্ডিংটার মধ্যে সব রকম মার্কেট আছে, খাওয়ার দোকান টোকান, রেস্টুরেন্ট সব কিছু আছে। খুব সুন্দর জায়গাটা, তোমরা এসো চণ্ডীগড়ে যাবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা তো বুঝেই গেছো আমি কোথায় গেছিলাম। তো কী শপিং করলাম, শপিং বলতে ছোটো মোটো ঘরের জিনিস। তো তোমরা দেখো কী নিয়ে আসলাম আমি আজকে। হ্যাঁ, এই যে দেখো 3টা জলের বোতল। এই জলের বোতল কাচের বোতল আছে, কিন্তু ছেলে ভেঙে দেবে তো, আর সবসময় বোতলটা চায় ও হাতে দেওয়ার জন্য, তো সেই জন্য এরকম 3টা বোতল নিয়ে আসছি, জলের বোতল। আর নিয়ে আসছি এই ছেলের জন্য খেলার জন্য গাড়ি, ছেলের ব্রাশ। আগের 2টো ব্রাশ নষ্ট হয়ে গেছে, ওই জন্য আরেকটা ব্রাশ নিয়ে আসছি। তারপরে নিয়ে আসছি এই যে দেখো রাবার ব্যান্ড, একটা এই যে ব্রাশ, হেয়ার ব্রাশ। আর আনছি হলো এই জিনিসটা না আমি অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, তো হচ্ছিল না, মানে যাওয়া হয় ভুলে যায় বা যে কারণেই হোক আনতে পারিনি। তো আজকে গিয়ে এটা নিয়ে আসছি। এটা খুব প্রয়োজন দিনের মধ্যে না, ছেলে বিছনার মধ্যে খেলে কখন কি ফালাচ্ছে না ফালাচ্ছে, তো বিছনা ঝাড় দিতে জন্য। এখানে এটাকে না বিছনা ঝাড়ু হিসাবে কেউ ইউজ করে না, এমনি সোফা টোপা ঝাড়ার জন্য, তারপরে এদিকে সেদিকে কিছু ঝাড়তে হলে সেটার জন্য ইউজ করে, কিন্তু বিছনা ঝাড়ার জন্য মানে স্পেশালি বিছনা ঝাড়ার জন্য কেউ ইউজ করে না। তো আমি এটা নিয়ে আসছি আজকে। আর নিয়ে আসছি হলো এই যে একটা ফ্রিজের টাওয়াল একটা আছে ওখানে, তো ওই আরেকটা নিয়ে আসছি। 2টো লাগেই, তো আগে একটা নষ্ট হয়ে গেছে, তো সেজন্য একটা লাগানো আছে, ওই আর একটা নিয়ে আসছি ফ্রিজের টাওয়াল। তার সাথে নিয়ে আসছি এই যে কিছু ঘাস পাতা এই যে আর্টিফিশিয়াল এগুলো নিয়ে আসছি কিছু ছোটো এগুলো জিনিসগুলো, এই যে দেখো এগুলো নিয়ে আসছি। তারপরে নিয়ে আসছি এই যে আরও ছোটো ছোটো এরকম না, ছোটো ছোটো এই যে গ্রিন দেখো, একটা ছোট ট্রে নিয়ে আসছি। এটা খুব প্রয়োজন ছিল, তো সেই জন্য নিয়ে আসছি এই ট্রেটা। আর এই যে এরকম নিয়ে আসছি ছোট ছোট, এটাকে কি বলে, এই যে ছোট ছোট গামলা, সবজি টবজি বা গামলা বলো, এই মাটি এটা নামানোর জন্য, ডাল সবজি রাখার জন্য। তো এটার সাথে 2টো ঢাকনি নিয়ে আসছি, এই যে এরকম, আর নিয়ে আসছি একটা চায়ের, তোমরা দেখতে পাও একটা চায়ের ক্যান আছে, ওটার না হ্যান্ডেলটা এটা নষ্ট হয়েছে, পুড়ে গেছে। তো আমি ওটার মধ্যে চা বানাই, কিন্তু ওটা আমাদের জন্য ছোট হয়ে যায়, কোনো সময় কেউ আসলে পারে না, ওটা ছোট হয়ে যায়। আর যেটা আছে ওটা আবার অনেকটাই বড়, আর ওটার মধ্যে চা হতে সময় লাগে, তাই জন্য আমি বললাম যে একটা খুব দরকার ছিল, এটা ওইটা নিয়ে আসলাম। তো কেমন হয়েছে বলবা, জিনিসগুলো কেমন হয়েছে একটু জানিও। এই যে নিয়ে আসছি, এই ছিল আজকের শপিং। তো কিরকম লাগলো একটু বলো, আর ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এখনকার জন্য টাটা, গুড নাইট।